গুড মর্নিং, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৈশালী, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকে হলো গিয়ে কয় তারিখ তারিখ মনে নেই, বাদ দাও। আজকে হলো গিয়ে সানডে। আজকে বাড়িতে একজন মানুষ কম, সেটা হলো আমার বাবা গেছে পিকনিকে। তো সেজন্য আজকে আমাদের বাড়িতে একটু ভালো খাওয়া দাওয়ার রান্না হচ্ছে, কারণ বাবা পিকনিকে খাবে, তো আমি আর মা কেন খাবো না বলো। এখন বাজে দুপুর অলমোস্ট 3টার মতো। এতক্ষণে আজকে আমাদের বাড়িতে রান্না বসেছে। অন্যদিন এই টাইমে অনেক দিন খাওয়া দাওয়া হয়ে যায়, অনেক দিন হয় না, যেহেতু আমাদের কোনো ফিক্সড টাইম টেবিল নাই, ব্যবসায়ী বাড়ি এরকমই হয়। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমের হবে। আমি মেবি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, খুব সিম্পলভাবে বানায় আমার মা। একটা রেসিপি নতুন, আরেকটা রেসিপি পুরানা। যেটা নতুন রেসিপি, যেটা এখন বানানো হচ্ছে, সেটা হলো ব্যাচেলার্স বিরিয়ানি, বা বলতে পারো খুব সিম্পলভাবে বিরিয়ানি। বিরিয়ানি তো হয়, আমাদের বাড়িতে হয়, এখন আমার মনে হয় সবার বাড়িতেই হয়। ওই ইউটিউব দেখে সবাই সব কিছু এখন বানাতে পারে, ওটা মেন কথা। আর রাত্রিবেলাতে আরেকটা অন্য জিনিস মা বানাবে, ওটাও ভাবছি রেকর্ড করব। তো হ্যাঁ, মানে নর্মাল ভ্লগ রেকর্ড করতে করতে না আমি বোর, তো ভাবছি এই বছরটা একটু অন্যরকম ভিডিও বানাবো যখন আমি বাড়িতে থাকবো। আমার মার একটা কুকিং চ্যানেলের অনেক ইচ্ছা, কিন্তু যেহেতু আমি সাথে থাকি না, তো শ্যুট এডিট অনেক কিছুর ব্যাপার থাকে, সেজন্য এখন অবধি খোলা হয়ে ওঠে নাই। আশা করি কোনো এক সময় পারবো খুলে দিতে। তো সেটা ভাবছি এখন থেকে এই চ্যানেলটাতেই টুকটাক রেসিপি আমি দিব যখন আমি বাড়িতে থাকবো। তো এখন বাড়িতে আছি, তো কয়েকটা রেসিপি এবার দেওয়া যাক। এই টোটাল মাসটা আমি বাড়িতে আছি, জানুয়ারি মাসের। তো হ্যাঁ, ততদিন পর্যন্ত কিছু কিছু রেসিপি আসবে। তো এখন মা অলরেডি রান্নাঘরে বসাইছে, আমি যাচ্ছি, গিয়ে এখন দেখবো কি কি করতেছে। বাবা, তোমার বসাতে বসাতে কাশি উঠে গেছে। এখন পেঁয়াজ ভাজা হচ্ছে। ওকে, এটা বেরেস্তা করবা, আর ওটাকে চিকেন অলরেডি মাখা। চিকেনটা কি দিয়ে মাখছো মামা? হ্যাঁ, আর আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। টোটাল রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিবনি, ওটা একটু ইজি হবে। এরকম মানে বানাতে দেখানো একটু মুশকিল ডিটেলসে। তো মা ফার্স্টে এই পেঁয়াজটাকে ভাইজে বেরেস্তা করে নিক, তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো মার অলরেডি ওখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যেটা বেরেস্তার জন্য বানাচ্ছিল। এখন আবার নতুন করে পেঁয়াজ সম্বার দিল তেলের মধ্যে। এটা হলো গিয়ে মেনলি চিকেনটার জন্য, যে চিকেনটা ফার্স্টে কষাবে, তারপর একবারে বিরিয়ানিতে দেবে, মানে ভাতের মধ্যে দেবে। সেই জন্য এখন আবার পেঁয়াজ নতুন করে সম্বার দিচ্ছে তেলের মধ্যে। এখন এটা একটু নাড়ানি করবে, দেন চিকেনটা দেবে। আমার এই বছরের একটা রেজলিউশনের মধ্যে সবার ফার্স্টে একটা হলো, আমাকে একটা ভালো ট্রাইপড কিনতে লাগবে। আমার একটা ট্রাইপড ছিল, আমি ওটা লকডাউনের কিছুদিন পরে কিনছিলাম, কিন্তু ওটা না এতই হালকা পাতলা, আমার ফোনের ওয়েটটাই নিতে পারে না। আর মানে এখন এই অ্যান্ড্রয়েডগুলো কিন্তু ভালো ভারী, ফোনের কাভার টাভার লাগানোর পরে কিন্তু আরও বেশি ভারী থাকে। তো ওইটা মানে কি বলবো, নড়বড় করে, কখন পড়ে যাবে, তো আমার ভয় লাগে, সেরকম একটা ইউজই করি নাই, এখনও মানে ঘরেই পড়ে আসছে। তো এবার আমার ইচ্ছা আছে একটা ভালো দেখে একটা ট্রাইপড কিনতে হবে, যাতে ওটা দিয়ে একটু ইজিলি কিছু কিছু ভিডিও রেকর্ড করা যায়। কি লাগবে? হ্যাঁ, আলটিমেটলি প্রেশারই হবে, তো ওটাকে এমনি একটু ফ্রাই করলেও চলবে। আর এমনি চিকেন তো কুক হয়তো অত বেশি টাইম লাগে না। হ্যাঁ, একটা হুইসেল মারা হবে এটাকে। বিরিয়ানি আলু ছাড়া ইনকমপ্লিট। মা, দুটা মানুষের এতগুলো আলু? তিনটা মানুষকে?
বাবা কোথায় দুপুরবেলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালোভাবে দেখো, এরকম বউ হওয়া দরকার। মানে বাবা দুপুরবেলা টাইম, বাবা ভালো মন্দ খায় আসবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তাহলে এখন আলু দিয়ে চিকেন দিয়ে সব দিয়ে একদম প্রপারলি এইভাবে কষানো হবে। মোটামুটি 5-7 মিনিট চিকেনটাকে কষানো হয়েছে, একটু একটু গরম জল দিয়ে, পাশে গরম জল বসানো। এখন তার মধ্যে মা চালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছে, কারণ এটা শর্টকাটে করা হবে, তো বেশি টাইম এটাতে খরচা করা যাবে না। এখন আপাতত চালটাকে দিয়ে চিকেনের সাথে ওভাবে কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে করে প্রেশার কুকারে মোটামুটি একটা হুইসেল দিলেই হয়ে যাবে একদম। আমরা আজকে প্রথমবার বানাচ্ছি, কিন্তু এমন করে বলছি মানে কত কাল যাবত এটাই বাড়িতে চলতেছে আমাদের। হ্যাঁ, নর্মালি বিরিয়ানি বানানোও কিন্তু ইজি ব্যাপারটা, কিন্তু এইটাতে জিনিসপত্র একটু কম লাগে আর টাইমও একটু কমই লাগবে মেবি। হ্যাঁ, মানে আমাদের বাড়িতে না বাংলাদেশি ভিডিওতে এত বেশি চল, আমাদের বাড়িতে সকালবেলা চায়ের সাথে সাথে বিস্কুটের থেকে বেশি বাংলাদেশি ভিডিও বেশি দরকার। আমি দেখি, আমার বাবা দেখে, সাথে আমার মাকেও টাইনে টাইনে নিয়ে এসে দেখাই। আমি বেসিক্যালি খাওয়া দাওয়ার ভিডিও, ওই শাড়ি ঠাড়ি, বিউটি রিলেটেড কন্টেন্ট ওগুলো দেখি। আমার বাবা যত রাজ্যের সব বাংলাদেশি ওই ভিডিওগুলো দেখে, আর ফালতু ভিডিও কমেডি টমেডি টাইপস ওরকম টাইপের কাজের ভিডিও কমই দেখি। আমি সব রেসিপি জাতীয়, খাওয়া দাওয়া, ফুড ব্লগিং এগুলো দেখি, তো সেখান থেকে ভাবলাম যে একটা নতুন কিছু ট্রাই করা দরকার। মা একদিন না মোরগ পোলাও বানাবে, ওটা কেমন করে বানায় আমিও জানি না, ঠিক আছে ইউটিউব দেখে নিব, ইউটিউবই ভাষা। এখন এটাকে প্রপারলি মেশানো হচ্ছে একদম। এখন এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করা হচ্ছে, কারণ কড়াইতে হবে না অমন করে। হ্যাঁ, তাহলে আর কি শর্টকাট হইলো, তাহলে তো ওরকম লেয়ারিং করে নর্মাল বিরিয়ানি বানালেই হয়ে যায়। ওকে, এখন কড়াই থেকে টোটালি ইয়েতে কি বলে প্রেসার কুকারে ট্রান্সফার করে একদম মা একদম টাইটায় জল দিচ্ছে যাতে জলটা এক্সট্রা না থাকে। আর এখন একটু গোলাপ জল দিয়ে দিচ্ছে, একটুখানি আতর। এখন এটাকে বন্ধ করে একটা সিটি দেওয়া হবে, খোলার পরে বাকিটা আবার দেখাবো। বাস একটা হুইসেল পড়ে গিয়া, এখন এটা ঠান্ডা হবে, তারপর খুলবো। ভালো এই যে আমার চশমাটা ওইদিকে বড়, ওই যে দেখছি, উফ না লক্ষ্যের মতো দেখা ফুই না কি করি আর করে এটা আগে ভালো। মা সরাই নিয়ে গেছে চশমা। বুনু বিরিয়ানি হচ্ছে, খাবি না হয় না? না তো বিরিয়ানিও খাইস না রে? মানে বাড়িতে আমাদের প্রেসার কুকার ঠান্ডা হইতে হইতে বিয়ের এন্টারটেনমেন্ট, কারণ কারেন্ট চলে গেছে, তো আমরা টিভি দেখতে পারতেছি না। বাহ মাম্মা, দেখতে দারুণ হয়েছে। এখন ওই বেরেস্তাটা এখন দিয়ে দেওয়া হবে। দিতে পারো, দেখলাম না। ঠিক আছে, অত নুন চুন চলবে, আমি আর তুমি তো এখন।
স্মেলটা দারুণ বার হচ্ছে মাম্মা। কেউ দেখে বলবি না যে আমরা এত শর্টকাটে বিরিয়ানি বানাচ্ছি আজকে। Later that same evening. দেখি তো রূপান্বিতাকে, ওকে এই রূপে কখনো দেখা গেছে? প্রথমবার হয়েছে, আমি ভিডিও করতেছি। ও হয়েছে, নড়তে পারো। দেখি সামনে আসো, দেখি কি কি পরছো। হেয়ার বেলটা দেখি তো, ওইদিকে দেখায় বোকাম্মি। এত সুন্দর জামা, আমাকে একদিন দিস তো, পরবো বলো। সুন্দর টিপ দেখো। হ্যাঁ, আমাকে একদিন দিও তো, আমি পরবো। না, এটা তো তোমার ফিট হবে না। ও আমার ফিট হবে না তাহলে? এটা তো একটা ছোট। হবে, এই যে জেম্মা বললো আমার হবে, তাহলে দিবা না? কি লেখা ওখানে ওই লাল কালার এটার মধ্যে কি লেখা? কোথায়? আচ্ছা, কিসের নাম এটা? বিদ্যালয় মানে স্কুলের। তোমার গানের স্কুলের নাম? গুরুদের আজকে গানের কি আজকে গানের কম্পিটিশন না প্রোগ্রাম, অনুষ্ঠান? প্রোগ্রাম মানে হলো সারে গা মা পা গা পাখি গা উড়ে তোর কাছ নেই গান শিখে যায় এটা। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। রূপান্বিতার এই লুকটা রেয়ার। কখন যাবা? হ্যাঁ, কখন যাবা? এখনই যাবো। তুমি যাবা? আচ্ছা। পেঁয়াজ আর কি সম্বার দিলা, তেল না বাটার? ওকে, আপাতত সাদা তেলের মধ্যে পেঁয়াজ সম্বার দিছে। হ্যাঁ, আর নুন। আজকে রাত্রিবেলার জন্য হইতেছে চিকেনের স্টু আর রুটি। রুটি অলরেডি বানানো শেষ, এখন মা চিকেন স্টুটা বসাইল। ওই পেঁয়াজটার মধ্যে এখন চিকেনটাকে অ্যাড করলো। এই চিকেনটার মধ্যে কী কী দিচ্ছিল মা ম্যারিনেশনে? হ্যাঁ, ওকে। এমনি তো স্টুতে কম মশলাপাতি ইউজ হয়, আমাদের বাড়িতে আরও বেশি একটু কমই দেওয়া হয়। এখন এটাকে নাড়াচাড়া করা হবে। যেহেতু স্টু, সেজন্য এটার মধ্যে অনেক রকমের সবজি দেওয়া হচ্ছে। আলু, গাজর, টমেটো, পেঁপে আর কিছু, এই সবজিগুলো এখন দিয়ে দিবে। A few moments later. আচ্ছা, কিছুক্ষণ এখন কষানো হয়েছে। টমেটোটা আমার তখন অ্যাড করে নাই, এখন দিচ্ছে, কারণ তখন যেহেতু একটু বেশি মানে একদম গলিয়ে যেত। হ্যাঁ, সেটা টমেটোটা পরে দেওয়াই বেটার, মানে কিছুটা কষানোর পরে সবজি টবজি দেওয়ার পরে। তো টমেটোটা এখন অ্যাড করা হলো। মোটামুটি 2-3 মিনিট যাবত তো এটাকে এখন নাড়াচাড়া করা অলরেডি হয়ে গেছে। যেহেতু স্টু, তো একটু জল হলে বেটার। এখন অ্যাড করা হচ্ছে গোলমরিচের গুঁড়া। এটাই হলো মেন ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, মাছ আছে প্যাকেটটাও দেখানোর জন্য, ঠিক আছে। সানরাইজের গোলমরিচের গুঁড়া, ফ্রি এর প্রমোশন। ফ্রি এর প্রমোশন না, মানে আমাকে ধরে টাকা দিচ্ছে সানরাইজ ওদের মশলাপাতি প্রমোশন করার জন্য। আচ্ছা, একটুখানি বাটারও দিচ্ছে, অনেকে আরও অনেকটা বাটার দেয়, কিন্তু তাহলে আর স্টু খায় কী লাভ যদি একটু হেলদি না করা হয়, আমার ওইটাই বক্তব্য। মানে এটা আমার বাবা বানাইলেই এতক্ষণে অনেকটা এর 3 গুণ বাটার দিত, কিন্তু হ্যাঁ, কিন্তু আমার অতটা বেশি বাটার পছন্দ হয় না ঠিক স্টুতে। যেটা হেলদি খাবো ওটা হেলদি খাবো, আবার যখন বাটার চিকেন খাবো তখন বাটারে চুবানিই খাবো।
মা বেসিক্যালি আমাদের ওই বাটারের ইয়েটাকে খালি করলে চেঁচে মুছে, এটাতে এখন ফ্রিজে যাবে মশলা, পেঁয়াজ বাটা, জিরা বাটা কিছু একটা, ঠিক আছে। এখন আর কিছু বাকি? ওকে। দুপুরবেলা না নুনটা নিয়ে আমরা একটা ঝামেলা করছি, মানে একটুখানি কম হচ্ছে। হ্যাঁ, মানে আমরা চেক করে নিই, একটু এক্সট্রা নুন লাগতো, তো ওটা এখন দিয়ে দিল। কটা লাগবে বলো? মেবি একটা হলেই হয়ে যাবে। তো একটা হুইসেল পড়ুক, তারপর খুলে নিয়ে দেখাবো কেমন হলো।